স্বেচ্ছায় মেঘা নিজের জায়গা ছাড়তে রাজি না হওয়ায় এবার অন্য পথ অবলম্বন করলো মেঘাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বলতে থাকে যে অসম্ভব, এই জায়গাটা আমি অনেক দিন কষ্ট করে আমি অর্জন করেছি, এই জায়গাটা তো আমি কোনো মতেই শেষ মুহূর্তে ছেড়ে দিতে পারি না, অন্তত তোর জন্য। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে অমনি নিজের লোকটাকে আগে দেখলে তাই না, নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার জন্য তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতাও যদি করতে পারিস তাহলে তুই মনে রাখিস যে এই দেবলীনাও কিন্তু কোনো অংশে কম যায় না, কারণ আর যাই হোক না কেন আমি তো তোরই বোন, তাই না? তাহলে এবার তুই বরঞ্চ দেবলীনার ভেলকিটা দেখ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনার একই সাথে গুন্ডারা এসে যখন কিনা মেঘার সঙ্গে দস্তাদস্তি করে মেঘাকে যখন কিনা অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে মেঘার সমস্ত গয়নাকাটি পরে শাড়ি পরে যখন কিনা কনে সাজে দেবলীনা সেখানে বসে পড়ে, এবং যখন কিনা মেঘাকে বুঝে যখন কিনা দেবলীনাকে বিয়ের পিড়িতে বসিয়ে ছাদনাতলে নিয়ে যাওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে এত বড় ঘুমটার আড়ালে হঠাৎ করে মেঘা কেন নিজেকে আড়াল করে রেখেছে সেটা নিয়ে যখন কিনা প্রশ্ন তুলে সমস্ত লোকেরা, ঠিক সেই মুহূর্তে আয়ুষের খটকা লাগা শুরু হয়েছে এবং আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, কেন আমার মনে হচ্ছে যে এই ঘুমটা কাটলে অন্য কেউ আছে, মেঘা নয়, কারণ মেঘা তো এতটা লাজুক না, এবং মেঘা আমার সামনে আসা নিয়ে এতটা সময় লাগাবে কেন, এবং এতে করে ওর কিসের এত লজ্জা পাচ্ছে সেটা তুমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে মা জননী আপনি আমাকে একটা কথা বলুন তো, এরকম করে শুভদৃষ্টি কী করে হবে বলুন তো, যেখানে কিনা কোণে নিজে এত বড় ঘুমটা দিয়ে বসে আছে, এখানে শুভদৃষ্টি কী করে সম্ভব হবে, বর কী করে তার আর স্ত্রীর চেহারাটা দেখবে বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার মাসি হঠাৎ করে সেখানে এসে বলতে থাকে যে দেখুন পুরোহিত মশাই, আমি আপনাকে একটা কথা বলছি, এই সমস্ত কিছু নিয়ে তো আপনারা তো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ যখন কিনা বরেরই এতে করে আপত্তি নেই তাতে আপনারা তো আপত্তি করার কী আছে, আপনি নিজের মতো করে বিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মালা বদল থেকে শুরু করে শুভ দৃষ্টি সাত পাক ঘোরা সমস্ত কিছু হয়ে যায়, অন্যদিকে যখন কিনা মেঘাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে যখন কিনা কুসুম নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে মেঘাকে জ্ঞান ফিরিয়ে আনা মাত্র যখন কিনা মেঘা বলতে থাকে যে আমি কোথায় আছি, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি যেখানেই থাকুন না কেন এই মুহূর্তে আপনাকে যত শীঘ্রই সম্ভব আপনাকে গাঙ্গুলি হাউসে পৌঁছতে হবে, কারণ সেখানে যদি একবার ছোটো সাহেবের সঙ্গে দেবলীনা ম্যাডামের বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আপনি রীতিমতো পিছিয়ে যাবেন, এবং আপনার স্বপ্ন এখানে স্বপ্নই রয়ে যাবে, আপনি কোনোদিনও ওবারই বড় বউ হয়ে উঠতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আমার সঙ্গে দেবলীনা যে অন্যায় অবিচারগুলো করেছে এর জন্য আমি ওকে কোনো মতে ক্ষমা করবো না, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে হলো আজকের এই বিয়েটা কোনো মতেই আমি হতে দেবো না, আমি ঠেকাবোই এই বিয়েটা, কুসুম তুমি আমার সঙ্গে চলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে এটাই তো চেয়েছিলাম, দু বোনের মধ্যে দ্বন্দ্ব পাকিয়ে দিয়ে দেবী মায়ের কাছে সমস্ত সত্যটা ফাঁস করে দেওয়ার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার সিঁদুরটা পরিয়ে দিয়ে আপনি এই বিয়েটা সম্পন্ন করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ দেবলীনার সিঁথিতে সিঁদুর পরাতেই নেবে, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে মেঘা বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ। ঠিক সেই মুহূর্তে আয়ুষের যখন কিনা মেঘাকে দেখতে পায় নিজের চোখের সামনে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে মেঘা তুমি যদি এখানে থাকো তাহলে আমার পাশে কে বসে আছে, আমার বিয়ে কার সঙ্গে হচ্ছে, এতক্ষণ যাবৎ যে কিনা ঘুমটার আড়ালে বসে আছে তাহলে সে কে, তার কী বা পরিচয়। ঠিক সেই মুহূর্তে দেবলীনার নাম বলে মেঘা তখন তোরা লাইক কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করো।